আপনারা দেখেছিলেন গত দুদিন আগে ঝাড়গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল, আর সেখানে একটা বিষয় আপনারা লক্ষ্য করেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তিনি তার পেজ থেকে আপলোড করেন এবং পরবর্তীতে ভিডিওটি কিন্তু ভাইরাল হয়। যে ভিডিওটি হচ্ছে তিনি সেখানে দাঁড়িয়ে একটি দোকানে পার্শ্ববর্তী কনভয় থামিয়ে হঠাৎ করে একটি দোকানে যান, সেখানে গিয়ে তিনি ঝালমুড়ি খান, 10 টাকা দিয়ে ঝালমুড়ি কিনে খান। সেই ঝালমুড়ি খাওয়া মানে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি কেনা এবং ঝালমুড়ি খাওয়া নিয়ে তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, বর্তমানে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী অর্থাৎ দেবাংশু ভট্টাচার্য, তিনি কি বলছেন শোনাবো আপনাদের, শুনুন। ভাবা যায় একজন মহিলাকে কত ভয়, প্রধানমন্ত্রী নেবে রাস্তায় ঝালমুড়ি খাচ্ছেন। আমরা 2021-এ 2024-এ এত পরিশ্রম করতে দেখিনি, এবার এত কিছু কেন করতে হচ্ছে বিজেপিকে? SIR দিয়ে নাম কাটো, আইপ্যাকের মাথার বাড়িতে তল্লাশি চালাও, আইপ্যাকের অফিসে রেড করো, তারপরে আবার কি দেখা গেল আইপ্যাকের বিভিন্ন জায়গাতে রেড করার পাশাপাশি একজনকে গ্রেফতার করা, তৃণমূলের ক্যান্ডিডেট সুজিত বোসকে ইডি দিয়ে ডেকে পাঠাও, তৃণমূলের ক্যান্ডিডেট দেবাশিস কুমারকে ইডি দিয়ে ডেকে পাঠাও, ঠিক আছে? বাংলায় নির্বাচন কমিশনকে সম্পূর্ণ দালালে পরিণত করো, সভার পর সভা, ক্লান্তির পর ক্লান্তি। একটা মহিলাকে হারাতে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের 20টা রাজ্যের মুখ্যমন্ত্রী, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স থেকে শুরু করে সেন্ট্রাল ফোর্স, ইলেকশন কমিশন, ইলেকশন কমিশনার, একাংশের বড় বড় মিডিয়া, সবাই সম্মিলিতভাবে একটা মহিলাকে হারাতে পথে নেমেছে। আমার পুরো বিশ্বাস করুন, যতবার এই দৃশ্য দেখি 2021, 24 বা এবার, আমার মহালয়ার সকালবেলা মহিষাসুর মর্দিনীর দৃশ্য মনে পড়ে। অসুর সেনা পালে পালে আসছে চতুরঙ্গ নিয়ে, আর মহিষাসুর তাদের নেতৃত্ব দিচ্ছে। মহিষাসুর বলছে, তুমি জলপথে যাও, তুমি স্থলপথে যাও, এইভাবে যাও, যুদ্ধ করো, এই করো, ওই করো। কিন্তু ফাইনালি 10 হাত নিয়ে একজন মহিলা গোটা অসুর সেনাকে বিনষ্ট করলেন, এবং শুধু করলেনই না, তাদের সম্রাটকে বধ করলেন। ওটা যদি মহিষাসুর মর্দিনী হয়ে থাকে, আমি 21-এ বলেছিলাম, আবার বলছি, আমার দুর্গা, বাংলার দুর্গা, তিনি মোদী সাহাসুর মর্দিনী। এবং একই দৃশ্য উপভোগ করুন। মায়েরা শঙ্খ রেডি রাখুন, মায়েরা উলুদিন, বাড়ির ওপরে স্বস্তিক আঁকুন, কারণ এটা অমাবস্যা না হলেও, এটা মহালয়ার অফিসিয়াল তিথি না হলেও, শুনতে পাচ্ছেন, শরৎ এসে গেছে, ঢাক বাজছে, অসুরও এসেছে, দোকানে দোকানে ঘুরছে। কারণ বধ হওয়ার আগে সেও ইঙ্গিত পেয়েছে যে বাংলার নির্বাচন থেকে তার দিল্লির সিংহাসনের পতন শুরু হবে। জয় বাংলা, জয় মা দুর্গা। শুনলেন দেবাংশু ভট্টাচার্য ঠিক কি বললেন। বলবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে। এই ভিডিও নিয়ে আমি আর কিছু বলছি না। আপনাদের কি মনে হয় তিনি যে বক্তব্য দিয়েছেন, আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন N24 টিভিতে। আবার আসবো নতুন কোনো প্রতিবেদনে।